বোঝা গেল ইসলাম ছাড়া যত ধর্ম, যত মতবাদ, যত জীবন ব্যবস্থা সবগুলো হক না বাতিল? কোরআনকে আমরা জিজ্ঞেস করব। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে কি? এবারে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, বুঝলাম ইসলাম আল্লাহর কাছে গৃহীত মনোনীত দিন, ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণযোগ্য হবে কিনা? কোরআন পরিষ্কার করে বলছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন যে দিন যে ব্যক্তি তালাশ করবে, অন্বেষণ করবে, খুঁজবে, ইসলাম ছাড়া অন্য কোন দিনের মধ্যে যে ব্যক্তি শান্তি অন্বেষণ করবে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, সে যত বড় আল্লাহর হক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, যত তাহাজ্জুদ গুজার হোক না কেন, তার সমস্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এবারে কোরআনকে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, বুঝলাম ইসলামে একটা দিন আছে, কিন্তু অন্যগুলোর মধ্যে ইসলাম পূর্ণাঙ্গ না, কিছু অন্য দিন থেকেও নিতে হবে। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আরাফাতের ময়দানে ভাষণ দিলেন, মুজদালিফায় এসে আবার ভাষণ দিচ্ছেন। এ সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। হে নবী, আপনি আজকের এই বিশেষ দিনে পরিষ্কার জানিয়ে দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওহে বিশ্ব মুসলিমরা জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামত ওহীর ধারা সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি দ্বীন হিসেবে মনোনীত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দ্বীনের নাম কি? আমাদের দ্বীনের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন গ্রহণযোগ্য হবে? আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতে অনেক ভালো ভালো কথা শুনতে পাই। এই বলে তিনি তাওরাত পড়া শুরু করছেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যাচ্ছে, উনি টের পাচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন, ওমরকে বলেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর কি হলো? দেখলো যে আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেছে রাগে। তিনি সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এইবারে আল্লাহর নবী কি বললেন ভালো করে শুনুন, মুসলিম শরীফের হাদিস খুলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আজকে সেই মুসা জীবিত থাকতো, ওয়া আদরা লাউ কানা মুসা হাইয়ান, যদি মুসা আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবীর জন্য পরকালে মুক্তির কোন পথ অবশিষ্ট থাকতো না আমার আনুগত্য করা ছাড়া।
ইসলাম আসার পরে আর কোনদিন থাকবে? যদি কোন ব্যক্তি ইসলাম ধর্ম আসার পরে, জানার পরে অন্য ধর্মকে হক বলে ঘোষণা করে, আমার মুসলিম জাতি জিজ্ঞেস করতে চাই সে মুসলমান না কাফের? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমাদের একটা দিন আছে, তার নাম কি? আমাদের একটা দিন, তার নাম কি? ইসলাম। মানে কি? ধ্বংস করলো। এরপরে দালালদেরকে নিয়ে আবার বসলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়ে দিয়েছি, মসজিদ পুড়িয়ে দিয়েছি, বন্ধ করে আলেমদের হত্যা করেছি, এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন ভারতবর্ষের দাবানলের মতো জ্বলে উঠছে? ইংরেজদের পা চাটা গোলাম আলেমরা তখন গিয়ে বলল, হুজুর আপনারা ইটের মাদ্রাসা পুড়িয়ে দিয়েছেন, ইটের মসজিদ জ্বালিয়ে দিয়েছেন, কিছু বুড়ো আলেমদেরকে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, কিন্তু জেনে রাখুন মুসলমানদের বাচ্চাদের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা হাফেজ থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। ইসলাম মানে হচ্ছে গর্দান নেহাদান বাতাত। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর এরকম যারা আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। আমাদের নাম হচ্ছে মুসলিম। আমাদের নাম কি? কে রেখেছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের কালচার পরিবর্তন করার চক্রান্ত করা হলো, আমাদের জাতির পিতার নাম পর্যন্ত পরিবর্তন করে একটা নাস্তিক মুরতাদ ভারতের হিন্দুদের দালালকে এদেশের জাতির পিতা বানাবার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু এদেশের তাওহীদি জনতা সেই ভূতের মাথা, সেই কলঙ্কিত জাতির জনক যাকে বানানো হয়েছিল, তার মূর্তিগুলোকে ট্রেনে নয়, ট্রেন লাগিয়ে গলায় রশি দিয়ে, কারণ ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর বাপের গলায় ট্রেনের রশি লাগিয়ে ফাঁসি দিয়ে রাস্তায় ঘোরাঘুরা করে দিয়েছে। পাহাড়ের সঙ্গে মাথা যদি ঘষে কেউ, পাহাড় ভাঙ্গার জন্য পাহাড় ভাঙ্গে না, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইবারে ইংরেজরা চিন্তা করলো, তাহলে কি করতে হবে? মাদ্রাসা পোড়ালেও হলো না, আলেমদেরকে বন্দী করলেও হলো না, ফাঁসি দিয়েও হলো না, তাহলে আমাদের কি করতে হবে? এইবারে সবচেয়ে বড় চক্রান্ত শুরু হলো ইসলামের বিরুদ্ধে। এবারে তারা বলল, মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসা তৈরি করব। আলেমদের ফাঁসি দিব না, আলেম তৈরি করব। ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র শুরু হলো। আলিয়া মাদ্রাসা তৈরি করলে, আমি আলিয়া মাদ্রাসা ভাইদেরকে দোষ দিব না, শুধু আলিয়া নয়, আমাদের কওমি মাদ্রাসাও সেই একই সিলেবাসের কারো ধারে তৈরি, কারণ কারো কোনো কথা বলার সুযোগ ছিল না। এজন্য খেয়াল রাখবেন, সালাফ ওলামায়ে কেরামদেরকে বদনাম করবেন না, অতীতের আলেমদেরকে বদনাম করবেন না।
আজকে রোহিঙ্গাদের দিকে তাকান, রোহিঙ্গারা কোন রকম ইসলাম ধরে আছে, তাদের যদি বলেন তারা কেন ঈমান আকীদা জানে না, এই প্রশ্ন করা ঠিক হবে? এদেশের ইংরেজেরা ওলামায়ে কেরাম হত্যা করলো, মুসলমানদের রক্ত দিয়ে কলকাতার নদীগুলো লাল করে দিল। এরপরেও যে সেই ওলামায়ে কেরামরা ইসলামকে ধরে রেখেছিল, এটাই তাদের জন্য ধন্যবাদ। ওলামাদের বদনাম করবেন না, আকাবেরদের বদনাম, আসলাফদের বদনাম করবেন না। এবারে ইংরেজরা চিন্তা করলো মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসা তৈরি করব, তবে সিলেবাস ঘুরিয়ে দিব। ইসলামের পরিভাষা পরিবর্তন করে দেওয়া হলো, আকীদার কিতাবগুলো বাদ দেওয়া হলো, মোটা মোটা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো রাখা হলো, আর মিলাদ প্রথা চালু করা হলো। এইভাবে ইসলামের তাহজিব তামাদ্দুন ধ্বংস করে দিয়ে নামের মুসলমান রাখা হলো। আজকেও সেই চক্রান্তই বাংলাদেশে হয়েছিল। ওলামায়ে কেরামদের বন্দী করা হলো। এরপরে যখন দেখলো তাদের কাজ হচ্ছে না, এরপরে সবচেয়ে বড় জঘন্য চক্রান্ত শুরু হয়েছিল। এদেশের মুসলমানদের ঈমানের অন্তরের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা দূর করে তার বিপরীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে ঘৃণা তৈরি করার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহ এবং নবীর নামে বিভিন্ন রকমের গল্প গুজব তৈরি করা হয়েছিল, গল্প কাহিনী তৈরি করে একদল ব্লগার তৈরি করা হয়েছিল। শাহবাগের আন্দোলন এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে তাওহীদের সেই বীজ, তাওহীদের সেই ঈমানের সেই বীজকে দূর করে দিয়ে, বিশ্বাসকে দূর করে দিয়ে তার পরিবর্তে নাস্তিকতাবাদ, সংশয়বাদ ঢুকিয়ে দেওয়ার এক গভীর চক্রান্ত শুরু হয়েছিল।